তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই গরমে তিষ্ঠনো যাচ্ছে না, না বাড়িতে না বাইরে কোনো জায়গায় তিষ্ঠনো যাচ্ছে না, এত বেশি গরম। আমি এখন মার কাছে যাব, কালকে যাইনি মার কাছে, কারণ শরীর চলছিল না, জানো তো, এত বেশি গরম, শরীর চলছিল না যে মার কাছে যাই। আজকে যাব, কিছু সাজা হয়নি, সাজার ইচ্ছেও নেই এই গরমে, তো শুধু একটু লিপস্টিক লাগাবো। ল্যাকমের লিপস্টিক, এটা ছোট্ট পুচকু পুচকু ল্যাকমের লিপস্টিক, খুব সুন্দর কালারটা। তো চলো মার কাছে যাই, গিয়ে মার সাথে দেখি মা কী করছে না করছে। মা শরীরে জোরই পাচ্ছে না, বুঝেছ, মা একেবারে জোর পাচ্ছে না। যে আমি একদিন যে যাবেন, কালকে যাইনি, আজকে যাচ্ছি এই জন্য, যে কালকে সারাটা দিন মাকে ছাড়া ছিলাম, মনটা যেন কেমন মানছে না, যে এত গরম মা একা আছে, তারপর মা বলছে আমি পারছি না। তো আমার এখানে দেখো পরপর 3খানা তিল, ওখানে ওখানে, এই লাইন, মানে লাইন যদি একটা পেন দিয়ে যদি দাড়ি কাটা হয়, তো পুরো স্ট্রেট লাইনে 3টে তিল হয়েছে। কী অদ্ভুত সব সমস্যা। তো যাই হোক, চুলও আঁচড়ায়নি, চুল আঁচড়াবো, চুল আঁচড়া চিরুনি কোথায়। এই গরমে না সব ভুলে যাচ্ছি, আমি কে, সব কিছু ভুলে যাচ্ছি, আমি কেউ ভুলে যাচ্ছি। এরপরে এমন একটা সময় আসবে যে তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে আমার নাম কি, আমি কে, কোথায় থাকি, সব তোমরা বলে দাও। মুখটিও চপচপ করছে কেন, ঘামে। তো আর কিছু সাজিনি, সাজার ইচ্ছেও নেই, মা যতক্ষণ না ভালো হচ্ছে না, আমার সাজার ইচ্ছা শেষ হয়ে গেছে। কানে দুলে পড়িনি, কিছু পড়িনি, শুধু চুলটাকে আটকাবো, চুলটাকে আটকে নিয়ে আর চলে যাবো। এই অবস্থা আমার, তো চুল আঁচড়ানোও নেই। চুলটাকে একটা ক্লিপ দিয়ে, ক্লিপটা কি সুন্দর দেখো। হলো শীতেটা বেকার হয়ে গেল, না দেখে বাঁধলাম, এরকম হয়ে গেল। তো এটাই জীবন, এইভাবেই চলতে হবে। এই গরমে কিচ্ছু ভালো লাগছে না। তোমরা সবাই কেমন আছো বলো। আমার এদিকের একটা টোল পড়ে, সেটা দেখা যাচ্ছে, আমি অন্য সময় দেখতে পাই না, এই প্রথম দেখতে পেলাম যে টোলটা পড়ে। যাই হোক, কানের দুল নেই, অ্যাজ ইউজুয়াল গলায় হার নেই। এত গরমে আমার পক্ষে কিছু পড়া সম্ভব হচ্ছে না, আমি পড়তে পারছি না, আমি হাঁপাচ্ছি, কথা বলতে গিয়েও হাঁপাচ্ছি। শীতেটার অবস্থা দেখো কী হলো, না আজরে চুল বেঁধে নিয়েছি। তো এবার যাবো মার কাছে। আজকে বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে যাচ্ছি মার জন্য। হোটেলেও যাব, কিছু এক্সট্রা যদি পাই তাহলে ফ্রিজে রেখে আসবো, মা কাল খেতে পারবে। যদি কালকে না যেতে পারি, ধরো হয়তো পারলাম না যেতে, এত বেশি গরম, আর আমারও তো শরীর ভালো নয় না। এই চুড়িদারটা কি সুন্দর দেখো, মিশোর থেকে কিনেছি, অপূর্ব দেখতে চুড়িদারটা, দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে, কোয়ালিটিটা এত ভালো, ভীষণ সুন্দর। চুল এমন আজ আছে, সব বেরিয়ে যাচ্ছে। আমার ভিডিও কেমন লাগছে বলো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো,
আমি একটু খারাপ অবস্থার মধ্যে আছি, সেই জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, একই রকম দিয়ে যাচ্ছি, কারণ মার কাছে যেতে হচ্ছে প্রতিদিন। সানগ্লাসটা নেই, নাহলে এই রোদে মরে যাবো। বাবারে বাবারে, ওষুধ নিয়েছি, সানগ্লাস নিলাম, ওষুধ নিয়েছি, একটু পারফিউম স্প্রে করি। পারফিউম স্প্রে করে পারফিউমটা কেউ ব্যবহার করে কিনা জানি না, ভীষণ সুন্দর স্মেল, ব্যবহার করতে পারো, খুব ভালো। আমার গলা পুরো ধরে গেছে, আমার ঘরের চাবি বার করি, নাহলে আমার ছোটো মেয়ে মোটামুটি আমার সাজের জিনিস ফিনিস সমস্ত কিছু ভেঙে চুরমার করে রেখে দেবে। চাবি বার করি, আমার রুমের চাবি, এটা যদি না দিয়ে যাই আর দেখতে হবে না, সমস্ত কিছু আমার মেয়ে ব্যবস্থা করে দেবে। চলো বেরিয়ে পড়া যাক। চলো বেরিয়ে পড়ি। তো এবার দুজনে মিলে যাচ্ছি, আমি আর আমার মেয়ে। কোথায় হইতে লিফটের মধ্যে দুজনে, আমি ছোট, আমার মেয়ে বড়। আমার মেয়ে বড়, আমি ছোট, সবাই দেখে নাও। লিফটের মধ্যে ফুটে গেছি, মাথায় যাবো। কোথাও ব্যাগ নিয়েছিস তো? হ্যাঁ। আর গ্রাউন্ড ফ্লোর, রাস্তায় বেরিয়ে কথা বলা যায় না, এই জন্য যে এত বেশি রোদ, এত বেশি মানুষের চেঁচামেচি যে কথা বলা যায় না, সেই জন্য এখানে বলে যাওয়াই ভালো। মাথায় যাচ্ছি, কথা আমার ড্রেসটা কী করে নাও, তুই নেই তারপর আমি কী করেছি কমপ্লিট। নিচে আমি দেখতে পাচ্ছি না তো, দেখা যাচ্ছে না। যাই অটোয় উঠি। আমরা দুজন যাচ্ছি রাস্তায়, দুজনের মাথায় ছাতা নেই, সবাই দেখছে যে এদের মাথায় ছাতা নেই কেন, মানে কালার গার্ড লাগানো আছে, সানলাইট কালার লক করা আছে, কালার যাবে না। কিন্তু এই কদিনে আমি খুবই কালো হয়ে গেছি, তোমরাও সেটা বুঝতে পারছো। একভাবে রোদে যাতায়াত করেছি ছাতা নিয়ে নিয়ে। আজকে তো আমার মেয়ের নেওয়া উচিত ছিল, আমি নিয়ে নিই, ঠিক আছে, আমি তো ক্যারি করতে পারি না ছাতা, তোমাদেরকে এর আগেই বলেছি আমি ছাতা ক্যারি করতে পারি না, কিন্তু আমার মেয়ে তো নেবে। ও এত হর্ন, আমার মেয়েও নেয়নি। দুজনে মিলে মায়ের মেয়ে যাচ্ছি, গিয়ে আবার হোটেলে যাব আজকেও, গিয়ে হোটেল থেকে খাবার নিয়ে কিছু নিয়ে যাচ্ছি, আর কিছু একটু কলা কিনবো, একটু আঙুর কিনবো, কথা খেয়াল করিস না বাবু, কলা কিনবো, আঙুর কিনবো, একটু ফল বেশি করে কিনে নিয়ে যাব, তাহলে সুবিধা হবে। মা বলছে আমি অন্যদিন কিছু খেতে পাচ্ছি না, অন্য সময় মানে খেতে পাচ্ছে, সুগার তো প্রচুর খেতে পায়। রেল লাইন পেরোচ্ছি, দেখো দেখতে পাচ্ছি রেল লাইন, রেল লাইন পেরোচ্ছি। এখানে দেখেছি এই লোহার এটা আবার পেটেছে, আমার মরার হাল এই রাস্তাটা পার হতে গিয়ে, প্রতিদিন আমার এত কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ওটা মনে হয় পা ধুবে। হ্যাঁ তো আঙুর আছে, কত দেখ আঙুর আছে, কে বন্ধ, কোথায় বন্ধ, কিন্তু আঙুর আছে, কিন্তু
জিজ্ঞাসা করে দাও, আঙুরগুলো জিজ্ঞাসা করো কত আঙুর কত গো ভাই? আঙুর 150 টাকা আছে। ভালো আঙুর একটা খেয়ে দেখো। 200 কত? 30 টাকা। 230 টাকা। টক হবে না তো ভাই? কত একটা খেয়ে দেখো, একটা খেয়ে দাও। এটা দিয়ে যা হয় টক নয় তো? কত হলো ওটা? 300 কত দেবো? 45 টাকা। না বাবা, 200 দেবো? 200 তো কিছুই হবে না, তো বড় বড় আঙুর, ছেড়ে দাও। এমনি যে আঙুর সে আঙুর দেখে ওরে বাবা রে, দানা ভর্তি দেখেছি, বড় আঙুর তো। হ্যাঁ, ওরকম আঙুরগুলো সেই কি বলে বল না, বেরি টাইপের না এগুলোতে। হ্যাঁ, এগুলো ওয়াইন তৈরি হয়। ওয়াইনের কথা বলে হ্যাঁ 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 করছে আমার মেয়ে। আমার পুরো বংশে কেউ ওয়াইন নেয় না, ও না হ্যাঁ 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 করছে ওয়াইন। কি অবস্থা এখনকার প্রজন্মের, দানা বসছে এত। কত আজকে কালো জাম নেই, এটা কালো জাম কত করে গো? 500 কত? কালকেও তো 540 টাকা ছিল। না না থাক তুমি, না 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 540 টাকা জাম, কালো জাম কালকেও বললো। ও আজকে বলছে 500-100 টাকা। মানে আমাকে দেখেই সবাই দাম বাড়িয়ে দেয়। আমি জানি না তো এরকম দাম বলবে আজকে, অদ্ভুত। কেন রে বাবা, আমাকে থেকে এরকম কেন মনে হয় মানুষের কথা একটুখানি তো অন্যান্য। যদি নিতে আম্বানি হয় আমাদের পায়ের ওপর পা দেবেই, মানে আমাকে দেখলেই মানুষের রাগ হয়। একে আমি হাঁটতে পারি না, তোমার ঠিক পায়ের ওপর পা দিয়ে যাবে। কথা ধর একটুখানি তোর দিকে করে ব্যাগ নিয়ে আর কি মানে বাবা ওর কি হয়েছে হাতের ব্যাগটা দাও। আমার মেয়ে দেখো আমার ব্যাগও বইছে, কারণ আমার ব্যাগ বড় ক্ষমতা নেই। আমার মেয়ে আমার ব্যাগটাও বলছে, দেখো হাতে, দেখো হাতে কত চেন দেওয়া নেই, চেনটা দেবো। এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে হোটেল থেকে সব নেব, নিয়ে চলে যাবো। কোথাও তো তাল শাঁস আজকে বসেনি, জামা ষষ্ঠী চলে গেছে, তারপর কালো জামের এত দাম কেন আমি বুঝতে পারছি না। আমাকে কি খেতে দেবে না? আমার পায়ে পায়ে এবার ধুয়ে দিচ্ছি, সরি সরি করছি। হোটেলে চলে এসেছি, এসে বসে আছি আমি আর আমার মেয়ে, দুজনে মিলে বসে আছি। এখন খাবার দিলে নিয়ে যাব, তারপরে আজকে দেরিও হয়ে গেছে। আজকে কত বাজে? উপরে ঘড়ি আছে, কত দেখ কটা বাজে? 1:45 বাজে। যেতে যেতে আরও আধ ঘন্টা, এখান থেকে খাবার নিয়ে যেতে যেতে আরও আধ ঘন্টা, মানে 1:15 হয়ে যাবে মা করে যেতে, তাই তো? মা একটাই খায়, বসে থাকতে হবে, বসে থাকবে তারপর যাবো। যে দেরি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছে আজকে, বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছে, তার জন্য পুরো ব্যাপারটাই আর দেরি হয়ে যাবে। গিয়ে খাবার দিতে দিতে খেতে খেতে দেরি হয়ে যাবে। ভাত করে রেখেছে, বললো যদি তাই করে রেখে তাহলে এখান থেকে নিয়ে গিয়ে মাসে এগুলো শুধু দিয়ে দেবেন, না হলে সমস্যা হবে। কথা বলবো মেন ভালো। এখন যেমন দেখা যাচ্ছে আমার মা খুব ক্লান্ত হয়ে বসে আছে, আর দেখতে অনেক বেরোতে অনেক দেরি হয়ে গেছে। রোদ রোদ করে আর বেরোনো যায় না। রোদটা একটু কমতে বেরিয়েছিলাম, করছে আবার চটচট করে রোদ উঠে গেছে, ফর্সা মাটা কালো হয়ে যাচ্ছে। গাছ থেকে দেখে কত সুন্দর দেখতে, টাটা করে দেবো। তো দেখো মার কাছে চলে এসেছি। এই যে আমার মা, তুমি একটু কথা বলো সবার সাথে, বলো আমার মেয়েকে সবাই একটুখানি ভিডিও দেখে লাইক ফাইক করো। আমার মেয়েকে সবাই ভিডিও দেখে একটু লাইক টাইক করো।
বলো যে আমার মেয়ের শরীর তো আমার খুব মেয়ের খারাপ। শরীর খুব খারাপ, সেই নিয়েই করে। ও ভালোবাসে এই লাইনটাকে, ওই জন্য নিয়ে বসেছে। তোমরা সাহায্য করো ভাই, তোমাদের সাহায্যে ওই জন্য উপকার পায়। কি সুন্দর বলছে দেখো আমার মা। আমি একভাবে কষ্ট করে যাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না, কিছু হচ্ছে না, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি মাকে এসে শেয়ার করি সেটা। মাকে শেয়ার করা উচিত না, মা যেহেতু হার্টের পেশেন্ট, মাকে এসব কিছু মাথায় টেনশন দেওয়াই উচিত না। তাও আমি কাকে বলবো, আমি আমার মাকে এসে বলি, সেই জন্য মা বলছে। একটু ভালো আছে বলো, আমার ভিউয়ার্স একটু ভালো আছে? ও একটু ভালো আছে, কালকে হচ্ছে। গরমটা কমলে ভালো হয়ে যাবে। এত গরম তুমি নিতে পারছো না, আর কিচ্ছু না, এত বেশি গরম, মারাত্মক গরম, মানে এই গরম ভাবা যায় না। যা গরম, ঠিক ভাবতে পারছেন এরকম গরম সহ্য করা যেতে পারে বলে আর কি। তাহলে আমার মাকে দেখিয়ে দিলাম, দেখো বসে আছে মা। আমার দেরি হয়ে গেছে আজকে আসতে, তো মাকে যথারীতি খাবার নিতে পারেনি, না খেয়ে বসে আছে। এবার আমি খেতে দেবো মাকে, মাকে খেতে ফেতে দিয়ে আবার তোমাদেরকে দেখাবো আমার মাকে। ততক্ষণের জন্যে টাটা। তো ভাই, এবার মার কাছ থেকে চলে যাচ্ছি। চুলটা বেঁধে নিই, চুলটা বেঁধে নিয়ে, আর সাজার তো কোনো ব্যাপার নেই, চুলটা শুধু বাঁধবো। আপনার পছন্দের মোবাইল ফোন এছাড়া থাকছে সুন্দর একটি অফার। আপনার পুরোনো মোবাইলটি চলে গেছে ঠিক। ইস, এদিকটা খুলে রইল, আর এদিকটা ওটা তোল কোথাও পড়ে। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি, শাড়ির কোনো ব্যাপার নেই। আমার ব্যাগটা কোথায়, লিপস্টিকটা নিয়ে আসে, দরকার নেই লিপস্টিক নেই, বেবি লিপস দেওয়া আছে, ওদের চলে যাবে। হ্যাঁ, আর লিপস্টিক দেওয়ার দরকার নেই, তাই তো, যা গরম। তো আজকে এই অবধি, মা শুয়ে আছে, আমাকে একবার দেখিয়ে দেন। দেখো আমাদের ব্যাগ পড়ে আছে এখানে, মা পাউরুটি দিয়েছে, অনেকগুলো নিয়ে যাচ্ছি, যতটা বাগানো যায় আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মা টাটা করে দাও। টুনা মা টাটা করে দিয়েছে, আমিও টাটা বলে দিই। ঠিক আছে, টাটা।